মানে রাগ হইয়েন না, ঠিক 1 বছর আগেও এই অভ্যাসটা ছিল বিএনপি এবং জামাতের। যেখানেই সামান্য ডিস্টার্ব দেখতো আওয়ামী লীগ সরকারের, যে সরকারের এই একটা ইস্যুতে ফাটানো যাবে, সোশ্যাল মিডিয়া গরম হয়ে যেত, জামাত বিএনপি ছাত্রলীগ বেশে হোক আর গোপন ছদ্মবেশেই হোক, বিএনপি প্রকাশ্যে হোক, সেই জায়গাটাতে সাপোর্ট করা একটা বড় পরিস্থিতি তৈরি করতে সরকারকে বেকায়দায় ফেলার জন্য, যে এইবার নিয়ে শেখ হাসিনারে সরাই ফেলা যায়। এই কাজগুলো হয়েছে না? হয়েছে। এই ডক্টর ইউনূসকে নিয়েই আপনি দেখেন যে বিএনপি জামাতের একরকম অবস্থান ছিল তৎকালীন প্রেক্ষাপটে। এখন ঠিক একই ক্যারেক্টারে আওয়ামী লীগ ঢুকছে। যখনই দেশে একটু অস্থিতিশীল পরিস্থিতি পায়, মনে করে যে এই ইস্যুর মধ্যে ওই ইস্যু ঢুকাই দিয়া এখানে নিয়ে আসলে ডক্টর ইউনূসকে একটু চাপ দেওয়া যায়, পদ্মায় চুগনি দেওয়া গেল না গেল, যমুনাতে বৈশা নিয়ে একটু হালকা হালকা ওই ফিলটা তৈরি করা যায়। ডক্টর ইউনূসের এই একটা যে সরকারের মধ্যে রাইট নাও গেল 1 সপ্তাহ যে অস্থিতিশীল অবস্থা চলছে, এইটারই একটা অ্যাডভান্টেজ নিচ্ছে কিন্তু আওয়ামী লীগ। আমি 5ই আগস্টের পর গেল, এর আগে একটা নিউজ দিছি, এটা দ্বিতীয় আমি আওয়ামী লীগকে এত বড় আকারে সংগঠিত হতে দেখছি, যখন এখানে জাতীয় পার্টির নাম আসতেছে, যে জাতীয় পার্টির ভেতরে আওয়ামী লীগ ঢুকছে। কিন্তু গতকালকে যে ঘটনা ঘটছে, আওয়ামী লীগের মতন ঘটনা ঘটাইছে। এখন এটা কি ভালো না খারাপ ভিডিওর শেষে বলতেছি। গতকালকে হঠাৎ করেই আপনার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ যুবলীগ মিলে একটা মিছিল করেছে। তো বরাবরের মতন এই মিছিলটা ওই রকম ছোটিকা দৌড়ের উপর। এই মিছিল আগে বিএনপি করতো, জামাত তো প্রকাশ্যে নামে নাই, গোপনে করছে। তো বিএনপিও আমি দেখছি যে এরকম দৌড়ের উপর মিছিল করতো, তবে তাদের দৌড় থেকে আওয়ামী লীগের দৌড়ের স্পিড আরেকটু বেশি, কারণ তখন বিএনপির পুলিশ দৌড়াইতো, আর এখন আওয়ামী লীগের যে কোনো জায়গায় হঠাৎ করে জামাত বিএনপি মিলা কিন্তু দৌড়ানি দেয়, পুলিশও দৌড়ানি দেয়, সো তাদের স্পিড একটু বেশি। আচ্ছা, মিছিল থেকে শুধুমাত্র মিছিল করে নাই, এই প্রথমবারের মতো মিছিল চলাকালীন ককটেল মকটেল ফুটাইছে। তবে অল্প সময়ের মধ্যেই ছোটিকা মিছিল প্লাস ককটেল বিস্ফোরণ করে সবাই ঘটনাস্থল ত্যাগ করেছেন। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে দুপুর 2টার দিকে ধানমন্ডি 27 নম্বরের যে মিরপুর সড়ক আছে, সেখানে এই মিছিলটি দেখতে পাওয়া যায়। তো ফুটেজ এবং স্থানীয়দের বক্তব্য যে ধানমন্ডি 27 নম্বরের রাফা প্লাজার সামনে থেকে এক আওয়ামী লীগের মানে নেতাকর্মীরা একত্রিত হয়ে প্রায় শতাধিক প্লাস মাইনাস নেতাকর্মী মিছিল নিয়ে বের হয়। এই সময় আতঙ্ক সৃষ্টি করতে তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং এতে চারদিকে ছোটাছুটি শুরু হয়। ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ তিনি বলছেন যে হঠাৎ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করে, আমরা খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। তো এর যাওয়ার আগেই মানে তারা ভাইগা রেগে গেছে, কাউকে গ্রেপ্তার করা যায়নি, তবে মিছিল থেকে ককটেল বিস্ফোরণের খবর হয়েছে, সিসিটিভি দেখে আমরা তাদেরকে চিহ্নিত করব। আওয়ামী লীগ এটা থেকে আসলে কি প্রমাণ করছে? দেখেন, রাজনীতি যারা করে তাদের একটা প্রধান অন্যতম শর্ত হচ্ছে রাজপথে থাকা। আপনি মাঠ ছেড়া দিবেন, আপনার কিন্তু অবস্থান থাকবে না। তো মাঠে থাকতে গেলে যে এখন এই যে 100 জন যারা ককটেল মকটেল ফাটাইছে, কেউ মাস্ক দেওয়া ছিল, কেউ দেওয়া ছিল না, তারা গ্রেপ্তার হবে, খুঁজে খুঁজে এদেরকে বিভিন্ন থানা থেকে মামলা হবে, এদেরকে গ্রেপ্তার করা হবে। কিন্তু এটা কি বন্ধ হয়ে যাবে? হবে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা টিম থাকে, মানে প্রত্যেকটা দলেরই একটা বাহিনী আছে, দেখবেন যে এরা মানে দলের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। জেল খাটবে, জুলুম খাটবে, হুঁশিয়ার হবে, রিমান্ড খাটবে, হাত পা লোলা হবে, কিন্তু দলের প্রীতি ছাড়বে না। তো এই টাইপের যে ডেয়ারিং ক্যারেক্টারগুলো, তারাই বেসিক্যালি এই মুহূর্তে আচমকা মিছিল করে ককটেল ফুটানোর মতন দুঃসাহস দেখাইতে পারে। তো এই যে ককটেল ফাটাইলো, এটাতে কি আওয়ামী লীগ কিছু অর্জন করলো? আমি জানি না এটা কার প্ল্যানে এই কাজটা করছে। আওয়ামী লীগকে যে আইনে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম বন্ধ করা হইলো, সন্ত্রাস আইনে, তো সেই একই কায়দায় আপনারা এটা যখন ককটেল মকটেল ফুটাইলেন, তো সেইটা কি আপনাদের জন্য ভালো হইল? প্লাস বিভিন্ন কারণে আওয়ামী লীগ নিয়ে মানুষের মধ্যে 0.1% আমরা ধরে নিলাম যে একটা পজিটিভ ফিল তৈরি হচ্ছিল, তো সেইটা কি আপনারা বলবৎ রাখলেন না নষ্ট করলেন? মানে আওয়ামী লীগেরও এখন মাথার অবস্থা খারাপ হয়ে আছে, কোন সিদ্ধান্ত নিবে কোনটা নিবে না, তবে ফাঁক খুঁজতেছে কোন দিক দিয়ে আসলে রাজনীতির মাঠে অবস্থান করা যায়। যেমন এখন সবারই চিন্তা যে জাতীয় পার্টির মধ্যে আওয়ামী লীগ কানেক্টেড হচ্ছে, সো জাতীয় পার্টিও একটা টার্গেটে পরিণত হয়েছে যারা আওয়ামী বিরোধী রাজনীতি করেন। তবে এই ধরনের ঝটিকা মিছিলে, এই ধরনের অ্যাক্টিভিটিস, এটা আওয়ামী লীগের জন্য আগামী আরও একটা লম্বা সময় নেগেটিভ ইস্যু ছাড়া পজিটিভ কিছু তৈরি করবে না। সবাইকে বোঝার তৌফিক দান করুক। ভালো থাকুন।